হ্যালো ইন্টারনেট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা যে যেখান থেকে ইউটিউব, ফেসবুক অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আজ 20 জুন 2025, বেসিক্যালি আজকে আমার জন্মদিন। জীবনে 28টা বসন্ত পার করে আজকে এখানে এসে দাঁড়িয়ে আছি। তো আজকে আপনাদের সামনে আমি আমার একটা প্রজেক্ট শেয়ার করব। প্রজেক্টটা আমি নাম দিয়েছি অ্যাডভান্স টাইমার, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে। আর এখানে যদি আমার হাতে দেখেন যে এখানে আমার কাছে একটা ESP32 আছে, নাথিং এলস। আমি এখানে আমার ল্যাপটপ থেকে একটা হটস্পট জেনারেট করেছি এবং সেটার সাথে আমি এটাকে কানেক্ট করছি। তো অ্যাডভান্স টাইমার এটার আমি ভেতরে আসব, তার আগে আমরা চলেন এটার ব্যাকগ্রাউন্ডের গল্পটা একটু জেনে আসি। বেসিক্যালি আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে কাজ করছি, আমাদের ভেতরে আমি বলবো যে দুই গ্রুপের মানুষ আমরা আছি। আমাদের একটা গ্রুপ আছে যারা ধরেন PLC, DCS, হোম অটোমেশন এই ধরনের সিস্টেমগুলোতে যারা নিয়মিত কাজ করে এবং অনেক বেশি এফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট, তারা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানে এবং বোঝে, কাজ করে। অথবা ধরেন আরেকটা গ্রুপের কথা চিন্তা করতে পারি যারা আপনার সি প্রোগ্রামিং জানে, যারা ESP32 প্রোগ্রাম করতে পারে, যারা আরডুইনো প্রোগ্রাম করতে পারে। অথবা ধরেন ESP32 আরডুইনো ওইভাবে সরাসরি প্রোগ্রাম করতে পারে না, সি প্রোগ্রামিং জানে না, কিন্তু আপনার অন্যান্য যে সিম্পল যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ধরেন ESP হোম, তারপর হচ্ছে ESP ইজি, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে ESP হোম, ESP ইজি, তারপর হচ্ছে যে টাসমোটা, তারপরে আর একটা হচ্ছে কিংকনি ক্যাসিএস V3 যে ফার্মওয়্যারটা আছে। অথবা যদি চিন্তা করেন যে হোম অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু অনেকে খুব চমৎকার কিছু অটোমেশন তারা অ্যাচিভ করতে সক্ষম হয়। কিন্তু আমরা যদি খেয়াল করি, আমাদের কিন্তু এই একটাই দল না, এই দলের বাইরেও আরেকটা দল আছে যারা বেসিক্যালি আপনার রিলে লজিক নিয়ে যারা কাজ করতে খুব পছন্দ করে, প্রিফার করে। তারা বেসিক্যালি লজিকটা বুঝে, কিন্তু এই যে ধরেন PLC বলেন, DCS সিস্টেম বলেন, অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, এটার যে আপনার ছোট ছোট যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোতে তারা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা বেসিক্যালি আপনার ধরেন বিভিন্ন যে রিলেগুলো আছে এবং টাইমার যে মডিউলগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলোকে তারা ব্যবহার করে তারা অটোমেশন টাস্ক যেগুলো আছে সেগুলো তারা অ্যাচিভ করে। তো আমি বেসিক্যালি চিন্তা করলাম যে এই যে একটা গ্যাপ, এই যে একটা নিড, এই গ্যাপটাকে আমাকে পূরণ করার জন্য এই প্রজেক্টের নাম আমি দিয়েছি অ্যাডভান্স টাইমার। বেসিক্যালি এটা একটা আপনি বলতে পারেন যে রুডিমেন্টারি PLC, কিন্তু একটা করেন মার্কেটে যেসব অ্যাডভান্সড লেভেলের যে PLCগুলো আছে ওইরকম না, খুব সিম্পল লেভেলের। এই জন্য আমি এটার নাম PLC না দিয়ে টাইমার নাম দিয়েছি। তো চলেন আমরা এটার কনসেপ্টটা দেখে আসি। তো বেসিক্যালি যেটা হবে যে আমার যে টাইমার মডিউল বা PLC, এখানে যে আমার IO ভেরিয়েবল যেগুলো আছে, অর্থাৎ যেগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, আমার ফিক্সড, সেই জিনিসগুলো আমার বাম পাশে আছে। এবং তারপরে কলামে আছে কন্ডিশন অথবা অ্যাকশন। আমি একটু দাঁড়ান, জুম করি ডিসপ্লেটাতে। ওকে, ফাইন। কন্ডিশন অথবা অ্যাকশন, এই কলাম হচ্ছে আপনার এখান থেকে কোনো একটা আপনার ভেরিয়েবল নিয়ে আমরা শর্ত তৈরি করতে পারবো এবং এখান থেকে আমরা অ্যাকশন তৈরি করতে পারবো। এরপরে কলামে আছে গ্রুপ, আমরা এখানে অনেকগুলো শর্ত একসাথে করে গ্রুপ করতে পারবো, অনেকগুলো অ্যাকশন একসাথে করে গ্রুপ তৈরি করতে পারবো। এবং সর্বশেষ কলামে আছে রুলস। তো বেসিক্যালি কনসেপ্টটা কীরকম, যে ধরেন আমি ধরে নিচ্ছি যে আমার একটা ওয়াটার ট্যাঙ্ক আছে যেটার অটোমেশন আমরা করতে চাই। চলেন আমরা শুরু করি। আমি আমার যে রুলগুলো আছে, আমি রুলগুলোকে আমি ডিলিট করে দিব। বেসিক্যালি আমি শুরু থেকে শুরু করে আপনাদেরকে দেখাচ্ছি। রুলগুলোকে আমি ডিলিট করলাম। ওকে, আমার যে কন্ডিশন যেগুলো আছে, কন্ডিশনগুলোকেও আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট। আমার অ্যাকশনগুলোকে আমি ডিলিট করে নিলাম।
বোঝার সুবিধার্থে যে কিভাবে কাজগুলো শুরু করা যাবে, প্রসেসটা কি, থট প্রসেসটা কি ছিল। তো ধরেন আমার একটা পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিতে আমার হচ্ছে যে 2টা ফ্লোট সুইচ আছে, তাই তো। আমি এগুলোকেও আমি একটা নাম দিলাম হচ্ছে যে ট্যাঙ্ক ফুল, এবং আমি আরেকটা ফ্লোট সুইচের নাম দিয়েছি ট্যাঙ্ক এমটি। এগুলো আমার ডিজিটাল ইনপুট। আমার এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 6টা ডিজিটাল ইনপুট আছে। আমার সেখান থেকে আমি 2টা ডিজিটাল ইনপুটকে আমি ব্যবহার করব। আমরা আই থিঙ্ক 2টা, ওকে, 2টা ইটস উইল ফাইন। এবং আমরা যে ডিজিটাল আউটপুট আছে এখান থেকে আমি একটা আউটপুট নিয়ে নিলাম, এটার নাম দিয়ে দিলাম আমরা ওয়াটার পাম্প। আপনারা এখান থেকে নাম দিতে পারবেন ওয়াটার পাম্প। আমি এখানে পিটা বড় হাতের করে দিলাম জাস্ট দেখানোর জন্য যে আপনারা এটা নাম দিতে পারবেন। এবং এখান থেকে আপনারা এনাবল ডিসেবল করতে পারবেন। আমি যদি এটাকে ডিসেবল করে সেভ করি, দেখবেন যে এটা গ্রে কালারের হয়ে গেছে। আর আমি যদি এটাকে এনাবল করি তাহলে দেখবেন যে এটা আপনার হোয়াইট কালারের হয়েছে। আমার যে ডিজিটাল ইনপুট এবং আউটপুটগুলো আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকটা ব্যাজ আছে। যেমন প্রথম ব্যাজটা হচ্ছে যে এটার স্টেট, এই সুইচটা এই মুহূর্তে অফ স্টেটে আছে। দ্বিতীয়টা হচ্ছে যে একটা কাউন্টার, যতবার অন অফ হবে এটা একটা কাউন্টার শো করবে। তৃতীয়টা আছে হচ্ছে যে ফ্ল্যাগটা আমার এখানে ক্লিয়ার, মানে নো ফ্ল্যাগ। এবং চতুর্থটা হচ্ছে মোড। আমি যদি মোডটা একটু দেখাই আপনাদেরকে, অপারেশন মোড, এখানে নান আছে, রাইজিং এজ, ফলিং এজ এবং স্টেট চেঞ্জ, অর্থাৎ এগুলোতে আপনি অটোমেটিক পালস কাউন্ট করতে পারবেন। সেম কনসেপ্ট আমার এখানে ডিজিটাল আউটপুটের মধ্যেও আছে। এখানে আমার অপারেশন মোডটা নান আছে। আপনারা চাইলে স্টার্ট ডিলে এবং অটো অফ দিতে পারবেন। স্টার্ট ডিলে দিলে যেটা হবে যে আপনার অন করার, আপনি যখন প্রোগ্রাম থেকে অন হবে, অন হওয়ার পরে ডিলেটা ধরেন আমি এখন আমার লজিকটা ওকে হলো, আমি এখন অন হবে, কিন্তু আমার যেই ডিলেটা দেওয়া আছে ওই ডিলে ধরেন আমার কথা 5 সেকেন্ড ডিলে দেওয়া আছে, 5 সেকেন্ড পরে এটা অন হবে। আর অটো অফ হচ্ছে আমি অন করার পরে আমি যত সময় টাইম দিচ্ছি, ধরেন 5 মিনিট টাইম দিয়েছি, এটা 5 মিনিট পরে অটো অফ হয়ে যাবে। তো আমি এভাবে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে শর্ত তৈরি করতে হবে। তো প্রথম শর্তটা কি, ধরেন আমার ট্যাঙ্কি যে ফুল, এই সেন্সরটা এই যে এখানে টান দিয়ে নিয়ে আসলাম, আনার পরে বলবে যে কী ধরনের শর্ত আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি যে এই ইয়াটা যখন ট্রু হবে, এই সেন্সরটা যখন ট্রু হবে, তার মানে আমার ট্যাঙ্কিটা কি হয়ে গেছে, ফুল হয়ে গেছে, সেফ কন্ডিশন। দেখতে পাচ্ছেন যে আমার স্টেটটা যখন হাই হবে তখন আমার এই কন্ডিশনটা ট্রু হবে। আমরা আর একটা কন্ডিশন নিয়ে নিব, সেটা হচ্ছে যে যখন আমার ট্যাঙ্কিটা খালি হবে, এটাকে আমরা ট্রু ধরে নিলাম, যে ট্যাঙ্কি খালি হলে আমরা কোনো একটা অ্যাকশন আমরা করব। সেভ দিলাম। আমার 2টা অ্যাকশন মানে কন্ডিশন তৈরি করা হলো। একইভাবে আমরা পাম্প থেকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ক্রিয়েট কন্ডিশন অপশন আছে, এখানে ক্রিয়েট অ্যাকশন অপশনটা এখানে আছে। তো আমি পাম্পটাকে ধরে এনে অ্যাকশনের মধ্যে ছেড়ে দিলাম। আমি পাম্পের 2টা অপারেশন করব, একটা হচ্ছে সেট, মানে পাম্পটাকে আমি চালু করব, আর আরেকটা অপারেশন আমি করতে চাচ্ছি হচ্ছে পাম্পটাকে আমি বন্ধ করব, অর্থাৎ এটাকে হচ্ছে আমি রিসেট দিব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে 2 ধরনের কন্ডিশন এবং 2 ধরনের অ্যাকশন তৈরি হয়ে গেছে। আমরা এখন এই কন্ডিশন ও অ্যাকশনগুলোকে ম্যারি করাবো, অর্থাৎ আমরা রুল ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ রুলে ক্লিক করলাম। ইফ, যদি কি শর্ত, যদি ট্যাঙ্কি যদি খালি থাকে, ট্যাঙ্কি ইজ এমটি, তাই তো। এই সেন্সরটা যদি আমার হাই পাই, আমি পাম্পটাকে কি করব, অন করে দিব। খুব সহজ। ইফ যদি এই শর্তটা পূরণ হয় তাহলে এই ঘটনা ঘটবে, ঠিক এই কন্ডিশন, এই অ্যাকশন। এবং আমার দ্বিতীয়, আমার যখন আমি পাম্পটাকে অফ করতে যাচ্ছি সেক্ষেত্রে কি করব, যদি ট্যাঙ্কি ফুল থাকে তাহলে আমি পাম্পটাকে কি করে দিব, অফ করে দিব। ব্যাস হয়ে গেল আমার 2টা রুল। এবং আমরা চাইলে কিন্তু এই রুলগুলোকে রিঅ্যারেঞ্জও করতে পারি, যে কোন রুলটা আগে চেক হবে, কোন রুলটা পরে চেক হবে। এরপর হচ্ছে যে আমাদের এখানে আমরা যদি সেভ দেই তাহলে আমাদের ESP32 যেটা আছে এটা রিস্টার্ট নিবে, এবং আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ কনফিগ বা এখানে রিবুট হচ্ছে। রিবুট হয়ে যাওয়ার পরে আমাদের এই প্রোগ্রামটা চলতে থাকবে। অলরেডি আমরা পেজটা রিবুট হয়ে গেছে।
তো এখানে বেসিক্যালি যেটা ঘটনা ঘটছে যে আমার এইখানে এই পুরো প্রজেক্টের দুইটা পার্ট ছিল। একটা হচ্ছে যে ওয়েবসাইট বা ফ্রন্ট এন্ড, আর একটা হচ্ছে লজিক ইঞ্জিন বা ব্যাক এন্ড। তো আমি ফ্রন্ট এন্ডটা মোটামুটি আল্লাহর রহমতে কমপ্লিট করছি, কিন্তু ব্যাক এন্ডটা যে কমপ্লিট করব আমার নানান সময়ের কারণে আমি এটা আসলে পেরে উঠতেছি না। তো আপাতত ভাবতেছি যে এই প্রজেক্টটা এখানে এ পর্যন্তই শেষ, এই প্রজেক্টটা আমি আর ক্যারি ফরওয়ার্ড করব না। তো ভাবলাম যে প্রজেক্টটা যেহেতু কিছুটা কাজ করছি, একেবারেই ডাস্টবিনে না ফেলে দিয়ে আপনাদের সাথে আমি এটা শেয়ার করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাকএন্ডের যে কোডগুলো আছে, আমার এখানে যদি দেখেন যে ডাটা স্ট্রাকচার বলে একটা কথা আছে, যেখানে আমার প্রত্যেকটা ডেটা টাইপ এখানে একটা ইউনিফাইড জেসনের মাধ্যমে এটা কাজ করতেছে। তারপর হচ্ছে আপনার মেইন যে ইয়াটা আছে, এখানে আমাদের কোন পিন কি কাজ করবে তার একটা ডেফিনিশন এখানে দেওয়া আছে, ম্যাক্সিমাম কতগুলো পিন সাপোর্ট করবে। এবং আমি যদি ডাটা সেকশনে যাই, আমার এখানে এইচটিএমএল কোড আছে প্রায় হচ্ছে কত লাইন, 700-800 লাইনের মতো এইচটিএমএল কোড আছে, এবং জাভা স্ক্রিপ্ট কোড আছে আই থিঙ্ক নিয়ার অ্যাবাউট 3800 লাইন। তো অনেক বড় হয়ে গেছে প্রজেক্টটা, এবং প্রজেক্টটা যে আসলে কমপ্লিট করা দরকার কিন্তু সময়ের কারণে পেরে ওঠা হচ্ছে না। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।